হে গাইস, প্রত্যেক দিনের মতন আজকেও কাজে এসে গাড়িটা বের করে লিফটের সামনে লাগিয়ে স্যারের ছেলের জন্য ওয়েট করছিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই স্যারের ছেলে নেমে এসেছিল। স্যারের ছেলেকে নিয়ে চলে যাচ্ছি কলেজে এসে স্যারের ছেলেকে ড্রপ করে আমি গাড়িটা নিয়ে ঘুরতে যাচ্ছি অনেকক্ষণ ধরে, একটাও পার্কিং রাখার জায়গা পাচ্ছি না। তারপরে কিছুক্ষণের মধ্যেই স্যারের ছেলে চলে এসেছিল, ওকে অফিসে ড্রপ করে আমি গাড়িটা পার্কিং এ নিয়ে চলে এসেছি। তারপরে প্রত্যেক দিনের মতন গাড়ি থেকে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছিলাম স্যারের অফিসে। ফাইনালি স্যারের ব্যাগটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি আবার নিচে গাড়িতে। তারপরে গাড়িতে এসে কিছুক্ষণ বসতে না বসতে এরই মধ্যে স্যারের ফোন চলে এসেছিল, আমাকে বললো চা পাতা নিয়ে আসতে। তাই আমিও বেশি দেরি না করে আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে ফাইনালি পৌঁছে গেছি চায়ের দোকানে। এখান থেকে চাটা নিয়ে গাড়িতে রেখে গাড়িটা স্টার্ট দিয়ে আবার নিয়ে চলে যাচ্ছি অফিসে। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ করি, তোমরা একটু সাপোর্ট করো না, এর জন্য ডিমোটিভেট হয়ে যায় আর ব্লগ করতে একদমই ইচ্ছা করে না। তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি অফিসে চলে এসেছি। এখন চা পাতাটা নিয়ে চলে যাচ্ছি স্যারকে দিতে। তো স্যারের দেওয়া কাজ কমপ্লিট করে এখন আমি আবার নিচে চলে যাচ্ছি। তারপরে গাড়িতে এসে বসে গেছি আর এখন আমার কোনো কাজ নেই। তারপরে বিকাল হতেই আমি আবার চা খেতে চলে গেছিলাম অফিসে। তারপরে চাটা খেয়ে নিচে গেছি। নিচে যেতে না যেতে দেখছি কি জোরে বৃষ্টি নেমে এসেছে। এই বৃষ্টিতে কাকারা সব একজোট হয়ে রাজনীতির গল্প করছিল। আমিও তাই কাকাদের সাথে ফিরে একটু রাজনীতির গল্প শুনছিলাম, আর তোমরাও একটু শুনে নাও। বলে চুল বাদ দেবে না, সে চালাবে দে না রাজ্য, তা সেই রাজ্য চালিয়ে দেখিয়ে দিবে। যাই হোক, আজকের ব্লগটা শেষ করছি কাকাদের সাথে রাজনীতির কথা বলতে বলতে। টাটা, বাই।